নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। আর আজকে দেরি করে হলেও অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে না প্রচুর প্রচুর কাজের চাপও রয়েছে। জানি না কত টাইমে করে উঠতে পারবো, কারণ এই যে বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেললাম। আগের দিন ওই যে মিশো থেকে একটা চাদর অর্ডার করেছিলাম, সেটাই কিন্তু কিছুদিন ধরে পাতাই ছিল। সেটাকে তুলে এই যে নতুন আরেকটি চাদর পেতে দিলাম। মানে নতুন বলতে ওই কাঁচা চাদরই পাতলাম। আর আগের ওই যে গোলাপ রঙের চাদরটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর। আমার কিন্তু অনেক দিন থেকে উইশ লিস্টে ছিল, কিন্তু নেওয়া হয়ে উঠছিল না। এই ঘরে অন্যান্য চাদর মোটামুটি ছিল বলে সেগুলোই কিন্তু একের পর এক মানে অলট পালট করেই কিন্তু পাতা হচ্ছিল, যার জন্য কিন্তু নতুন কোনো চাদর নেওয়া হয়নি। রিসেন্টলি এই যে এই আকাশি কালারের চাদরটা আর ওই যে গোলাপি কালারের চাদরটা দুটোই নেওয়া হয়েছে। আগের দিনকে প্রচুর পরিমাণে কুয়াশাও ছিল, তার সাথে সাথে কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো ছিল না। মানে সূর্যের দেখা একদমই পাওয়া যায়নি, যার জন্য কিন্তু প্রচুর জামা কাপড়ও এক জায়গায় হয়ে পড়ে আছে। সেগুলো কিন্তু আজকে সব কাচাকুচি করতে হবে, তার জন্য কিন্তু একদম অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি আজকে। আর এখন থেকে প্রত্যেকটা দিনই সবার প্রথমে উঠেই কিন্তু কোনো কিছু কাজ করার আগে ব্রেকফাস্টটা করে নেওয়া মাত্রই কিন্তু আগেই স্নানটা সেরে নিই, তারপরে একে একে সমস্ত কাজ সারতে থাকি। সব কিছু কাজ গুছিয়ে করে তারপরে এই যে স্নান করার টাইম একেবারে দেখতে দেখতে অনেকটাই বেলা পেরিয়ে যায়। এই জন্য কিন্তু প্রথমেই আগে স্নান করে নিই, তারপরে কিন্তু টুকটুক করে কাজগুলো করতে থাকি। রান্না, তারপরে এই যে ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, তারপরে এই যে ডাস্টিং করা, এগুলো কিন্তু আস্তে আস্তে একে একে করতে থাকি। আর এদিকে এই যে টেবিলটা অনেকদিন থেকেই ভেবেই রেখেছিলাম যে ডাস্টিং করব, তো সেভাবে ডাস্টিং করেই উঠতে পারছিলাম না। আজকে কিন্তু ফাইনালি ডাস্টিং করে ফেলতে পারলাম। আর তার সাথে সাথে এই যে প্ল্যান্টটাকেও নিয়ে আসা হয়েছে, আর্টিফিশিয়াল প্ল্যান্ট। তো এটাকেও কিন্তু সেই অনেক দিন আগেই নেওয়া হয়েছে, কিন্তু এটাকেও ডাস্টিং করে হয়ে ওঠেনি। তো আজকে যখন ফাইনালি হাতে অনেকটা সময় ছিল, সেই কারণে কিন্তু ডাস্টিং করেই নিলাম। মোটামুটি এই ঘরটাকে ভালোভাবে একটু ডাস্টিং করে গুছিয়ে রাখলাম। আর দুটো ঘরই একদিনে তো ঠিকভাবে করে উঠতে পারি না এখন আর, তাহলে কিন্তু ওই রান্নাটা হয়তো হবে না, লেট হয়ে যাবে রান্না হতে, নয়তো এই ঘরের কাজও হবে না। তার জন্য কিন্তু ওই আজকে একটা ঘর করলাম, অন্য আর একদিন অন্য আর একটা ঘর করবো। ওদিকে আমার কাচাকুচি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেল। আর একেবারে সকালে উঠেই প্রথমে কিন্তু স্নানও সেরে নিয়েছি, তারপরে পূজা দেওয়া, তারপরে এই যে এখন রান্নাঘরেও চলে এসেছি। আগের দিন ঘুরতে বেরিয়ে অনেকটা দূরে, সেই ধরুন 15-16 কিলোমিটার দূরে থেকে এই যে টাটকা মাছগুলো নিয়ে আসা হয়েছে। তো ফাইনালি অনেক দিন পরে এই যে টাটকা মাছগুলো খেতে পারবো। কালকে মোটামুটি আনার পরে ভালো করে ধুয়ে একদম ঠিকঠাক করে রেখে দিয়েছি, ধুয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলায় বার করে, অনেক সকালবেলাতেই বার করে রেখেছিলাম, কারণ এই যে ডিপ ফ্রিজ থেকে অনেকক্ষণ টাইম লাগে বরফটা একটু গলতে। আর এই যে বরফ গলে যাওয়ার পরে কিন্তু ভালো করে মাছটাকে আরও একবার ধুয়ে নিয়ে লবণ দিয়ে তারপরে কিন্তু এই যে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এবার একে একে কিন্তু মাছগুলোকে ভাজা করে নেব। আর আজকে কিন্তু এই যে টাটকা মাছগুলোকেই রান্না করব। মাছ খাওয়ার জন্য এতটা জার্নি করে যেতে হয়, এখানেও যদিও মাছ পাওয়া যায়, কিন্তু সেরকমভাবে টাটকা পাওয়া যায় না, বরফের মাছই পাওয়া যায়। আর যদি টাটকা মাছ নেওয়ার থাকে তাহলে কিন্তু সেই 15-16 কিলোমিটার জার্নি করে যেতে হয়। অতিরিক্ত ঠান্ডাতে তেমনভাবে যেতেও ইচ্ছা করে না। হয়তো কোনো সপ্তাহে ওই যে একদিন প্রচুর পরিমাণে নিয়ে আসে, মানে প্রচুর পরিমাণে বলতে যে অনেক নিয়ে আসে তা নয়, কারণ বেশি দিন ধরে এই মাছ খাওয়া কিন্তু ঠিক হয় না। সেই আনার পরেও কিন্তু আমাদেরকে ফ্রিজেই রাখতে হয়, আর ফ্রিজ থেকে তারপরেই রান্না করতে হয়। আর সেভাবে কিন্তু 2-3 দিন প্রায় চলে যায় মাছ। এবার মোটামুটি প্রায় ওই যে 2 কেজি মতো নিয়ে এসেছিল মাছ, আর ওদিকে কিন্তু 2 কেজি মাংসও নিয়ে এসেছিল। এই যে এদিকে মাছ রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু সন্ধ্যাবেলাতে আমাদের একজনের বাড়িতে ইনভাইট রয়েছে, তো সেখানেই আমরা যাবো আজকে। তখন থেকে ডিস্টার্ব জংশনের বাবা কই টার্মিনাল জন জেন্সরাম 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 জেন্সরামের বাবার নাম টার্মিনাল। আর মার নাম কি বলো না? মার নাম বহরমপুর কোর্ট। মিনিং করছে।
আরে আমি পিছন থেকে দেখে ভাবছি হয়তো ডেকোরেট করছে, বুঝলে তো? আমি তো আপনাদের গাজর হচ্ছে গ্লাসে। বারণ করলাম। ये पार्टी करते हैं ये भी तो এই জাংস্ট্রান छोटा बात সিয়ান बैठते ডাকছে তোমায়। কোন বাটিতে? हैं